সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। শ্যামল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বিস্তীর্ণ ফসলের মাঠ। এখন ইরি মৌসুম চলছে। আ পানির সেচ দেওয়া হচ্ছে ক্ষেতে। কিন্তু একটা বিষয় কি লক্ষ্য করেছেন আপনারা? দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ক্ষেতগুলো রয়েছে, এই ধান ক্ষেতে কিন্তু কিছু সমস্যা দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে এই ধানগুলো কিন্তু ফুলে বের হয়েছে। আর এই যে পাশাপাশি যে ধানগুলো রয়েছে এগুলো কিন্তু এখনো ফুলে বের হয়নি। অর্থাৎ এই ক্ষেতের অনেক ধান কিন্তু আগেই বের হয়ে গেছে এবং এখনো কিন্তু থুর রয়েছে, কাশ থুর বলায় যেটা সেটা রয়েছে এই ক্ষেতে দেখেন। এই যে কিন্তু এই ফুলে যে বের হয়েছে এগুলো কিন্তু আগেই পেকে যাবে। অর্থাৎ একটা বিষয় লক্ষ্য করুন যে এই যে থুরগুলো বের হয়েছে এগুলো আগেই যখন পেকে যাবে এগুলো কিন্তু কাটার মতো কোনো বুদ্ধি থাকবে না। অর্থাৎ কৃষক কিন্তু কাটতে পারবে না। কাটলে ক্ষেতের মধ্যে গেলে হয়তো ক্ষেত অনেক নষ্ট হয়ে যাবে, কিন্তু এগুলো কাটাও অনেক ব্যয়বহুল হবে। অর্থাৎ শ্রমিকের অনেক পরিশ্রম হবে এগুলো কাটতে। কিন্তু এগুলো কেন বের হলো এবং এর প্রতিকার কি এই বিষয়ে বলতেছি। এগুলো মূলত এই আগাম যে থুরগুলো বের হয়েছে এর মেন কারণ হলো, প্রধান কারণ হলো, এই থুর বের হওয়ার প্রধান কারণ হলো এই যে চারা ছিল, অর্থাৎ চারা নির্দিষ্ট বয়সের অনেক পরে রোপণ করা হয়েছিল। অর্থাৎ এই চারা হয়তো 21 থেকে 30 দিনের মধ্যে রোপণ করার কথা ছিল। এই চারার বয়স 40 দিন পার হয়ে যাওয়ার কারণে এখন কিন্তু এই থুরগুলো বের হয়েছে। এই আগাম থুর বের হওয়ার কারণে এই আগামেই পেকে যাবে এবং এগুলো ক্ষেতের মধ্যে ঝরে পড়বে। অর্থাৎ একটি কৃষকের 1 বিঘা জমিতে প্রায় 3 থেকে 4 মণ ধান কিন্তু নষ্ট হয়ে যাবে, যেগুলো কাটার মতো না। কিন্তু পরবর্তীতে যেগুলো বের হবে এগুলো বের হবে, কিন্তু ধান যদি এমনিতে বিঘাতে 25 থেকে 30 মণ হয় সেক্ষেত্রে ধান কিন্তু 3 থেকে 4 মণ ধান কম হয়ে যাবে। এদিক থেকে কৃষকের একটু ক্ষতির দিকে যাবে, অর্থাৎ কৃষকের অনেক ক্ষতি হবে। 3 থেকে 4 মণ ধান যখন কম হবে ওই ক্ষেতে কিন্তু 3 থেকে 4,000 টাকায় লস হয়ে যাবে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে, সব কৃষককেই, যাতে করে এই চারার বয়স 21 থেকে 30 দিনের মধ্যেই রোপণ করতে হবে। চারার বয়স যখন 21 থেকে 30 দিন এর মধ্যে চারা রোপণ করবেন। তা না হলে এই সমস্যার কিন্তু সম্মুখীন হবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এমন লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।